সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আমরা আজকে 3টি অধ্যায়ের চিত্র বুঝবো। তো চিত্র বুঝলেই ম্যাথ করা অনেক সোজা। অনেক কি হয়, আমরা ম্যাথ করতে ধরি, কিছু আংশিক কোনো জায়গায় গিয়ে পারি না। তো সেই আলোকে ভিডিওগুলো প্রদান করা। তো দেখেন, এখানে বলা আছে কত, 500 নিউটন বলের জন্য ডাব্লিউ এর মান কত হবে? 500 নিউটন। তাহলে এই 500 নিউটন বলটির জন্য এই যে এই ডাব্লিউ এর মান কত হবে? তাহলে আমরা জানি নির্দিষ্ট একটি বিন্দু আছে, এখানে দেওয়া আছে কি এ। তার মানে এই সমগ্র যে বলগুলো আছে সেই এ বিন্দুতে মিলিত হবে। তাহলে আমরা এই বিন্দু থেকে এই বলটির দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার। আবার এ বিন্দু থেকে এই ডাব্লু যে বলটি আছে এই বলটির দূরত্ব হচ্ছে 6 সেন্টিমিটার। তা আমরা দূরত্বটি বুঝলাম, এবং এই বলগুলো কোথায় আসবে? এ বিন্দুতে মিলিত হবে। পাশের যে চিত্র আছে আমরা চিত্রটি একটি বুঝি। ঠিক এই চিত্রটি এখানে বোঝানো হয়েছে। তাহলে এই বলগুলো যদি আমরা সোজা করি, দেখি, তাহলে এই যে আমাদের 45 ডিগ্রি কৃত যে বলটি আছে 500 নিউটন, এই 500 নিউটন বলটি যদি আমরা সোজা করি তাহলে এই বলটি হবে এরকম। এরপরে ডাব্লু বলটি আছে, এই ডাব্লু বলটি যদি আমরা সোজা করি তাহলে বলটি হবে এরকম। আচ্ছা, আমরা কোন বিন্দুতে মিলিত হবে? এ বিন্দুতে মিলিত হবে। আর এই 500 বলটি এদিক দিয়ে এসে এখানে মিলিত হবে, আবার ডাব্লু বলটি এদিক দিয়ে ঘুরে এসে এ বিন্দুতে মিলিত হবে। আর এর দূরত্বগুলো তো আমরা জানি। এর দূরত্ব হচ্ছে, এ বলটির এ বিন্দু থেকে দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার, আর এই ডাব্লু বলটির এ বিন্দু থেকে দূরত্ব হচ্ছে 6 সেন্টিমিটার। আমরা এখন যদি ম্যাথটা দেখি তাহলে এ বিন্দুতে মুভমেন্ট নেই নেই মানে এ বিন্দুতে মুভমেন্ট নেব আমরা। তাহলে মুভমেন্ট নিলে কি, সামেশন এম এ অর্থাৎ মুভমেন্ট এ ইকুয়াল 0, এটা আমাদের সূত্র। তাহলে ডাব্লু সাইন 30 ডিগ্রি গুণন ব্যবধান 6 ডিগ্রি না, এ বিন্দু থেকে যে বলটি এই বিন্দু থেকে ডাব্লু বলটির ব্যবধান কত, গুণন 6 মাইনাস, এখানে মাইনাস কেন হলো আপনাদের একটু দেখাচ্ছি। আচ্ছা, এই বলটি এদিক দিয়ে ঘুরে এসে এখানে হয়েছে, এটা হবে প্লাস, কারণ দেখো এখানে সামনে প্লাস, সামনে প্লাস দিলেও হয়, না দিলেও হয়। তাহলে ডাব্লিউ সাইন 30 ডিগ্রি গুণন 6, আর এই বলটি এদিক দিয়ে সেখানে মিলিত হবে না। তার মানে কি, ঘড়ির কাঁটা বিপরীত দিক, আর ঘড়ির কাঁটা বিপরীত দিক হলে সেটা কি হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস 500 সাইন 45 ডিগ্রি ব্যবধান কত, গুণন 10 সেন্টিমিটার। এই যে এখানে এটা দেওয়া আছে, মাইনাস 500 সাইন 45 ডিগ্রি গুণন 10 ইকুয়াল 0। তাহলে এখন আমরা এই বলটির মান বের করতে গেলে কী করে রাখবো, এই যে 0 ইকুয়াল যে আছে, এই মাইনাস 500 সাইন 45 ডিগ্রি গুণন 10, এটা আমরা ইকুয়ালের বিপরীতে গিয়ে রাখবো। বিপরীত হয়ে গেলে সেটা প্লাস হয়ে যাবে। দেখেন, এটা প্লাস সাইন 45 ডিগ্রি গুণন 10। তাহলে এটা যদি আমরা করি তাহলে ডাব্লু মান বের করবো। ডাব্লুটা এখানে রাখলাম, ডাব্লু এখানে রেখে যা আছে, তাহলে এদিক দিয়ে কি, এটা গুণ ছিল ডাব্লুর সঙ্গে, তাহলে গুণ সেহেতু এই সাইন 30 ডিগ্রি গুণন 6, এটা কি হবে, ইকুয়ালের বিপরীত পাশে ভাগ হয়ে যাবে। তাহলে এই দেখো ভাগ হয়ে গেছে, 500 সাইন 35 ডিগ্রি গুণন 10, আর 500 সাইন 45 ডিগ্রি গুণন 10 ভাগ এই যে সাইন 30 ডিগ্রি গুণন 6। তাহলে ডাব্লুর মানটা এখানে ক্যালকুলেশন করলেই যেটা পাবো সেটা আমাদের ডাব্লুর মান। আশা করি আপনারা ম্যাথগুলো বুঝতে পারছেন। সেম একইভাবে এই সমগ্র ম্যাথগুলো হবে।